আজকে আমি রেডিমেড হালিম রান্না করব। রেডিমেড হালিম যে কিনতে পাওয়া যায় ওই হালিম দিয়ে আজকে রেডিমেড হালিম রান্না করা হবে। তাই হালিম রান্না করতে কি কি উপকরণ লাগলো তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। সলিড গরুর গোশত নিলাম, আদা রসুনের পেস্ট নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, মানে যা যা লাগে সব কিছু দিয়ে আজকে আমি হালিমটা রান্না করব। আর এই তো দেখেন, এটা হচ্ছে চাল ডাল মশলা, সরি চাল ডালের, আর এটা হলো মশলা। তো রেডিমেড একটা মশলা তো থাকে, এটা তো জানেনই যারা রেডিমেড হালিমগুলা রান্না করেন বা আনেন তারা তো বেশ ভালোই জানেন। এই তো দেখেন, আমি চাল ডালগুলা এখন একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে কিছু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় রেস্টে রাখবো। আর এই তো দেখেন, কিছু কুসুম কুসুম গরম পানিটা একটু গরম বেশি হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, কিছু হবে না, দলা না পাকলেই হয়। আর কিন্তু যেমন হালকা গরম পানিটা দিলে দলা পাকে না। আর এই তো আলহামদুলিল্লাহ দলা পাকে না, অনেকটা ভালোই হয়েছে, দেখতে তো পাচ্ছেন। তাই আর একটু পানি দিয়ে দিব। আর এই তো দেখেন, সলিড গরুর গোশত নিলাম, কোনো হাড় নিলাম না। আর দেখেন একদম মাখা মাখা হয়েছে। এখন আর একটু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ের করো বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো বন্ধুরা, আজকে আমি হালিমের রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এটা হলো মশলাটা। তা হালিমের রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকের আমার হালিমের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যাই হোক, আমি আমার মতো করে হালিম রান্না করতেছি। কে কীরকম রান্না করেন জানি না, আমি আমার মতো করে রান্না করছি। এই তো কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাদা তেলটা দিয়ে দিলাম, রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। রেগুলার সয়াবিন তেলটা দিয়ে বানাইছি। আর এই তো দেখেন, এখন কিছু পেঁয়াজ, সরি আমার একটা কল আসছে, আমার হাজব্যান্ড কল দিচ্ছে বাইরে থেকে, তাই কেটে দিলাম, পরে কথা বলবো। আগে বয়সটা দিয়ে নিই তারপরে। এই তো দেখেন কী কী উপকরণ লাগবে, যা যা লাগবে তাই সব কিছু দিয়েই এখন আমি মশলাটা কষায় নিচ্ছি। দেখেন এখন পেস্টটা ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো। লবণটা স্বাদ মতো বা পরিমাণ মতোই দিতে হবে, এর থেকে বেশি কম দেওয়া যাবে না। যে কোনো জিনিসে যদি লবণটা স্বাদ মতো না হয় তাহলে খেতে মজা লাগে না। আর কিছু তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম। তারপরে দারচিনি এলাচি দিয়ে একটু অনন্তপরণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে তারপরে আর বাকি আজকে কিন্তু গ্যাসটা ছিল, তাই রান্না করতে বেশি ভালোই হয়েছে। আবার লাস্টে দিয়ে কিন্তু গ্যাস ছিল না, যখন বাগ্যিস যেমন গোষ্ঠটা আমি কষাইতে পারছি। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা, পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম। পাঁচফোড়ন মশলা মানে জিরা। তারপরে যে না, আমার ভিডিওতে যে ঘুরে আসতে পারেন, তাহলে ঘুরে আসলে দেখতে পারবেন যে আমি সব পদের মশলা নিয়ে আমি মশলার গুঁড়া করে নেই। তার ওটার ভিতরে জিরা টিরা সব কিছু থাকে, আলাদা এক্সট্রা জিরা দেওয়া লাগে না। তাই এখন আমি হালিমের ভিতরে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু অনন্তপরণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে নিলাম। আর এখন আমি গোশতটা দিয়ে দিলাম। গোশতটা ভালো করে কষায় নিতে হবে, একদম সিদ্ধ যে হয়ে যায়, সিদ্ধ না হলে মজা লাগবে না। আর হালিমের গোশত যত সিদ্ধ হয় ততই খেতে ভীষণ মজা লাগে। তাই আমার মেয়ে বলতেছে, মা আজকে হালিম রান্না করো। তারপরে মেয়ের আবদারে আজকে হালিমটা রান্না করলাম। তাই ভাবলাম যে গ্যাসটা যেহেতু আছে,
তাহলে রান্নাটা করেই ফেলি। আসলে গ্যাস থাকলে যে কোনো রেসিপি করতে অনেকটা ভালো লাগে, আর যে কোনো কিছু করতে অনেক ভালো লাগে। আর একটু কুসুম গরম পানি ছিল, তাই আমি গরম পানিটাই এড করলাম। এখন গরম পানিটা দিয়ে আমি একটু অনবরত নেড়ে ছেড়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য বলতে এটা তো সিদ্ধ হতে হবে, তাই আর কি। এই দেখেন আস্তে আস্তে সিদ্ধ হইতেছে, আর চুলার জালটা কম আছিল। আমি আবার কি করলাম, যে এটা বসাই দিয়ে তারপরে আসর নামাজ পড়ে আসলাম। সাথে এই যে কষা কষা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। উঠে দেখলাম তুলতুলো নরম। আর এই তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু পাতিলে যে না লেগে যায়, পাতিলে যে না লেগে যায়। তারপরে এখন আবারও কুসুম গরম পানি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অলরেডি চলে গেছে, হালকা গ্যাস। তারপরে দেখি কি অবস্থা হয় আর কেমন হয়। তারপরে পাশের চুলাতে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম, রেগুলার সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে একটা কুচুনের সাহায্যে নেড়ে দিলাম। আর ঢাকনা তুলে দেখলাম যে বলক আসছে কিনা। আর যেহেতু গ্যাস তো কম, তাই বলকটা আস্তে আস্তে আসতেছে। এখন আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই তো পারছেন, চাল ডালটা যে ভিজায় রেস্টে রাখছিলাম কিছুক্ষণ, তারপরে এখন দিয়ে দিলাম। আর কালারটা মানে অনেকটা সুন্দর কালার আসছে। আর যখন আমি গোশটা কষাইছি তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে আর হলুদ আর এমনি ফাঁকির গুঁড়া দিয়ে এনে, আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর হালিমটা খেতে ভীষণ মজা লাগছে, অনেকটা টেস্ট। আমি বিশেষ করে বাহিরের হালিম কিনে রমজানও খাই না। আমার যখন মন চায় তখন আমি বাসায় এরকম করে হালিম রেডি করি। আমি আমার মতো করে হালিমটা রেডি করি, হালিম হালিমের রেসিপি বানাই। আর আমার মেয়ের যেহেতু পছন্দ, তাই সেজন্য আমি যখন মন চায় বাসায় এরকম করে বানাই। আর এই তো দেখেন পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়ে তারপরে একটা বাটিতে তুলে নিলাম। আর আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কেন জানেন? আমি আবার পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিব। বাগারটা দিলে বেশ ভালোই লাগে, অনেকটা টেস্ট বেড়ে যায়, খেতেও ভীষণ মজা লাগে। তার জন্য আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। আর এই তো দেখেন এখন আবার কি করলাম, পেঁয়াজটা চুলা ভাজছি অনেক কষ্টে, অনেকক্ষণ লাগা। আর এই যে ইলেকট্রিক চুলাতে আমি পাতিলটা নিয়ে আসছি। আমি এখন পেঁয়াজের বাগারটা দিয়ে দিলাম। অলরেডি মোটামুটি হয়ে আসছে। তারপরে দিয়ে দিলাম মশলাটা যে ছিল, ওই মশলাটা দিয়ে দিলাম। যখন অর্ধেক মশলা রেখে দিলাম, সেই মশলাটাই এখন আবার দিয়ে দিলাম। যখন হয়ে আসে তখন যদি মশলাটা দেই বেশ ভালো লাগে। আর আমার কাছে হালিমের ভিতরে সবচেয়ে মজা লাগে কি জানেন? আদা কুচিটা যদি দেই, আদা যে কাঁচা কাঁচা থাকে বেশ ভালো লাগে। আদা কুচিটা আমার কাছে ভীষণ মজা লাগে, যখন খামো দাঁতের নিচে যদি আদা কুচিটা পড়ে বেশ ভালোই লাগে। অলরেডি আমার হালিম রান্না করা হয়ে গেছে। একটু লবণ চেক করলাম, চেক করে দেখলাম যে লবণটা হয় নাই। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার হালিম রান্না করা। এখন আমি পরিবেশন করে নিলাম। আর হালিমের সাথে আমি কি আনলাম জানেন? দেখতেই তো পাচ্ছেন, পুরি আনছি। পুরি দিয়ে হালিম দিয়ে খেতে ভীষণ মজা লাগে, অনেকটা মজা লাগে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না বন্ধুরা। যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হবেন তারা এসে কমেন্ট করে যাবেন, তারপরে আপনাদের ঘরে আমি যাব, আশা করি ভুলে যাব না। তাই আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।